আজ ট্রেনে যেতে যেতে এত সুন্দর একটা মুহূর্ত আমার সামনে আসবে সেটা আমি কখনোই ভাবিনি। হ্যালো গাইজ, আমি সুভাশিস। আরও একটি সুন্দর সকালে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমার 100 ডেজ চ্যালেঞ্জের 67 নম্বর দিন। আজকের দিনটা শুরু হলো একটু অন্যরকম ভাবে। প্রথমেই ছাতু আর কলা খেয়ে বাইকটা নিয়ে আমি এলাম মাসির বাড়িতে। তারপর আমি আর ভাই মিলে একটা জায়গায় যাচ্ছি প্র্যাকটিস করার জন্য। এখানে এসে ভাই প্রথম আগে নিজের আসন প্র্যাকটিস করলো। এখন যে কোনো কোর্সের সাথে যোগাসন বা প্রাণায়ামটা কম্পালসারি হয়ে গেছে। তবে এরকম একটা লোকেশনে প্র্যাকটিস করতে আমার তো বেশ ভালো লাগলো। সমস্ত প্র্যাকটিসের পর্ব শেষ করে এরকম নদীর পাড়ের দৃশ্য দেখতে দেখতে আমি চলে এলাম বাড়ি এসে দুপুরের ভাত খেতে বসলাম। আর এই মুহূর্তটা হচ্ছে আমার জীবনের সমস্ত সুন্দর মুহূর্তের মধ্যে একটা। তাই এই সুন্দর মুহূর্তটা কাটিয়ে অনেকদিন পর প্র্যাকটিসের জন্য বেরোলাম। প্রথমেই আমাদের স্ট্যান্ড থেকে বাসে চেপে এলাম তারকেশ্বর স্টেশন। তারপর এখান থেকে ট্রেনে উঠলাম। আমি এই ট্রেনে বসে বসেই একটা ভিডিও এডিট করছিলাম, আর পাশ থেকে একটা দাদা দেখে বলে, তুমি ভিডিও বানাও? আমি বললাম হ্যাঁ, এরকম যোগাসনের ওপর আর লাইফস্টাইলের ওপর আমি ব্লগ বানাই। আর দাদা দেখে আমায় খুবই অ্যাপ্রিসিয়েট করলো, আর যেটা দেখে আমার তো খুবই ভালো লাগলো। দুর্ভাগ্যবশত আমি ওই দাদার সঙ্গে কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি। তারপরে আমি এসে পৌঁছালাম কোন্নগর স্টেশন। আর এইখান থেকে আমার ক্লাসের দূরত্ব ওই 5 থেকে 7 মিনিট। তাই আমি আর টোটো ভাড়া করি না, হেঁটে হেঁটেই চলে যাই। তারপর ক্লাস শেষ করে আবারও হাঁটতে হাঁটতে আমি এসে পৌঁছালাম কোন্নগর স্টেশনে। এরপর এখান থেকে প্রথমে ট্রেন, তারপরে বাস ধরে আমি চললাম বাড়ি এসে রুটি খেয়ে আজকের দিন শেষ। দেখা হচ্ছে আরো একটা নতুন সকালে, ততক্ষণের জন্য রাধে রাধে।